আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিসনেস ভয়েজ। আজকে হচ্ছে শনিবার 4 তারিখ। যদিও গত শুক্রবার আমার কোনো কাজ ছিল না, টিউশন ছিল না, তাও আমি বলতে গেলে পুরাটা দিন নষ্টই করছি। কালকেও পড়তে বসছিলাম, বাংলাদেশ বিষয় বলে পড়তে নিছি, কিন্তু একদম মাথায় কাজ করতেছিল না। আসলে এক্সাম সামনে আসলে আমার হয় কি, এক্সাম প্রিপারেশন মানে হ্যাঁ, অন্যান্য সময় যখন আমি একাডেমিক পরীক্ষাগুলো দিতাম তখন আমার এক্সামের আগে প্রোডাক্টিভিটি আরও বেড়ে যাইতো। আমি প্রায় অর্ধেক সিলেবাস তো পরীক্ষার আগের দিনই কভার করতাম। কিন্তু বিসিএসের ক্ষেত্রে কেন জানি না পরীক্ষার আগে আমার পড়ালেখার গতি আরও নষ্ট হয়ে যায়। তো গতকালকেরটাও গেল, আজকে সারাদিনও পড়তে বসেও কেমন মন লাগতেছিল না। তো একদম রাত 9:30 বাজে পড়তে বসলাম। বাংলাদেশ বিষয়াবলী নিয়েই বসছি, যেহেতু বাংলাদেশ বিষয়াবলীতে 20, এরপরে আন্তর্জাতিক বিষয়াবলীতে 20, এই দুটা সাবজেক্টকে ইগনোর করা যাবেই না। তো এর জন্য তো ডিসাইড করলাম আগে ইতিহাসের সাইডটা পড়ি, যেটা হচ্ছে 1757 থেকে এই পর্যন্ত। তো 1757-র মধ্যে 1757 থেকে যে ইংরেজদের আগমন, ওইটার টপিকটা একটু আলাদা করে লিখে নিছি। মানে ভাগ ভাগ করে পড়বো পুরা, একদম ইতিহাস যদি সব একসাথে ধরি তাহলে হয়তো কঠিন লাগবে। এই কারণে আমার কোচিংয়ে যেভাবে আমাদের সাজিয়ে দিছিল যে ইংরেজদের আগমন, তারপরে 1905 সাল থেকে 1947, এরপরে 1947 থেকে 1952-র ভাষা আন্দোলন, এরপরে 69-এর গণ অভ্যুত্থান, আর হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়ব। আর ডিসাইড করছিলাম যে উপজাতিটাও পড়ব, কিন্তু আসলে ইতিহাসটাই অনেক বড়, তার উপরে আমি তেমন ভালো একটা বাংলাদেশ বিষয় বলে পারি না, যে কারণে সমস্যা। তো আমি একদম কোচিংয়ের ক্লাসগুলোও একটুখানি রিভাইজ দিচ্ছিলাম, পুরো ক্লাস তো করি নাই, কিন্তু স্টার্ট করছিলাম যেহেতু মাথায় ঢুকতেছিল না এই কারণে। তো আগে তো পিটুয়ের লেকচার শিটটা থেকেই পড়া শুরু করছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে লেকচার শিটটা আবার পড়বো, এর চেয়ে আমার নোট করা ছিল শর্ট নোট, ওখান থেকে পড়লাম। ইংরেজদের আগমন পড়লাম, তারপরে বেসিক ভিউ থেকেও ইংরেজদের আগমন প্র্যাকটিস করলাম। ইভেন আমার যে পিটুয়ের প্রশ্ন ব্যাংক আছে ওখান থেকেও পড়লাম। এরপরে আবার ক্লাস করলাম 47 পর্যন্ত, তারপরে আবার নোট করলাম। তারপর নোটে যে অংশগুলো ছিল না লিখলাম। ডিনারের জন্য একটা ছোট্ট ব্রেক নিলাম, ডিনার করলাম। এরপরে এই তো যা যা নোট করা ছিল না নোট করলাম। হ্যাঁ, আমি যে টার্গেট নিয়েছিলাম যে টপিকগুলো পড়বো ওগুলো শেষ হয় নাই, কিন্তু আজকে আমি অনেক মনোযোগী ছিলাম। যদিও মনোযোগটা আসতে আমার পুরো 1.5 দিন 2 দিন নষ্ট হয়ে গেছে, এমনিতেই হাতে সময় নেই, তার উপর আমি টাইম নষ্ট করতেছি। আসলে 2024 সালের পরে এনটিআরসি-এর পরীক্ষাটা পাশ করার পর না আমার মধ্যে একটা কনফিডেন্ট আসছিল যে আমি হয়তো পারবো, বিসিএস প্রিপারেশন নিচ্ছি, সমস্যা না। খারাপ স্টুডেন্ট হইলে কি আমি একটু সবার চেয়ে বেশি হার্ডওয়ার্ক করব, বিসিএস ক্র্যাক করে ফেলবো। কিন্তু যে মোটিভেশনটা বা যে কারেজটা আমি এনটিআরসি-এর রিটেন, প্রিলি, ভাইবা পাশ করে পাইছিলাম, ওইটা কেন যেন 47 বিসিএস দেওয়ার পরে আমার ওই মোটিভেশনটা আর নাই। আমি বলতে গেলে অনেক ভয়ে আছি যে যদি আমি, হ্যাঁ 47 তো ফেল করা হয়েই গেছে, আর হচ্ছে যদি 49-এও না আসে, কারণ 49-এর জন্য কেমন একটা টাইমই তো পাইলাম না। আর বলতে গেলে 3 দিন 4 দিন পরে এক্সাম, যদি 10 তারিখ এক্সাম হয় শিওরলি, পিছাইলে সেটা আলাদা কথা। আর পিছাইলেও আমি এত ভালো স্টুডেন্ট না বা এত ভালো প্রিপারেশনও নেই যে পাশ করে ফেলবো, বা দেখা যাক, আশা তো করতেছি পাশ করব। এরপরে ধরলাম যে এটাতে আসলো না, এরপর 24 তারিখ হয়তো আমার খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা হওয়ার কথা। ওটা শুধু একটা বই কিনে বসে আছি, কিছু পড়ি নেই, ওটাতে কী হবে জানি না। আর 47 খারাপ করার পর যদি 49ও বাই চান্স খারাপ হয়, তাহলে 50 নিয়ে আমি এত একটা আশাবাদী না, কারণ আমি রিটেনের তো কিচ্ছু পড়িও নাই, কোনো আইডিয়াও নেই, কোনো প্ল্যানও করি নেই, কিচ্ছু না। আর আর প্ল্যান করবো কীভাবে, আমার তো প্রিলিও টেকার মতো অবস্থায় এখন পর্যন্ত আসে না। আসলে পরীক্ষার প্রেশারের কারণে হোক আর 47 খারাপ করার কারণেই হোক, আমার একটুখানি
মোটিভেশনের লেভেলটা নিচে নেমে গেছে। মোটিভেটেড আমি ছিলামও না কখনো। আমি জব করি, সময় পাই না, এই কারণে অনেক ডিপ্রেস থাকি এমনিতেও। এখন তো আরও খারাপ লাগতেছে, স্কুল বন্ধ দেখে না তো। আমার স্টুডেন্টরা তো কয়েকজন যারা একটু বড় বড়, ওরা তো মোটামুটি বুঝে যে আমি কোন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, হয়তো মাঝে মধ্যে বই হাতে নিয়ে স্কুলে যাই। তো গেলে ওরা জিজ্ঞেস করবে, প্রাইভেটের স্টুডেন্টগুলো জিজ্ঞেস করছে, ম্যাম আপনার পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে। আমি ওদেরকে বিশ্বাসই করাতে পারি না যে আমি ফেল করছি। মানে ওদের কাছে আমি একজন। মাঝে মধ্যে আমি যখন সায়েন্স পড়ে আমাকে বলে, ম্যাম আপনি এত কিছু জানেন, আপনি ডাক্তার না কেন? মানে ওরা বোঝে না যে ডাক্তার হইতে হইলে কোন লেভেলের পড়ালেখা করতে হয়, আর ওখানের লেভেল আমার কত নিচে। মানে ওদের কাছে আমি অনেক কিছু। তো এই তো মোট মিলাই অনেক রকম যাচ্ছে। তো আজকে আমি 1757 থেকে ইংরেজদের আগমনের টপিকটা শেষ করে ফেলছি। এরপরে 1905 থেকে 47 শেষ করে নোট ভালো করে মুখস্থও করছি অনেক ভালো করে, কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ ভুলে যাব, আরেকবার পড়তে হবে। আরেকবার পড়ার টাইম আমি পাবো কিনা আমি জানি না। আর 47 থেকে 52 সাল পর্যন্ত করছি আজকে, কালকে ডিপলি পড়বো। আর এই তো এখন প্রায় রাত 3টা বাজতেছে, ঘুমায় যাব। যদিও কম টাইমই পড়া হয়েছে, কারণ আমি 9:30 থেকে শুরু করছি। কিন্তু বাকি সাবজেক্ট, বাকি টপিকগুলো কালকে সকালে কখন ঘুম থেকে উঠে জানি না, উঠে পড়া শুরু করব। কালকে দিনই পড়বো বাংলাদেশ বিষয় বলে, এরপরে অন্য সাবজেক্টের দিকে যাব। তো এই তো